ডিজিটাল দুর্গাপুর। দেখুন, আমি এই নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বী। এই নির্বাচনে আমি 2026 সালে এই জন্যই দাঁড়িয়েছি যে আমি দেখেছি প্রত্যন্ত যে আমাদের সাব ডিভিশনাল মানে কোর্টগুলো রয়েছে, জেলার কোর্টগুলো রয়েছে, সেগুলোতে মফস্বলের যে আইনজীবীরা রয়েছে বা দক্ষিণবঙ্গের যে আইনজীবীরা রয়েছে তারা কিন্তু সত্যি তাদের কিন্তু যে বার কাউন্সিলের যে ওয়েলফেয়ার স্কিম আছে বা বার কাউন্সিলের যে মানে ধরুন আইডেন্টি কার্ড বা তাদের যে আদার্স যে বেনিফিটগুলো আছে সেইগুলো পেতে তাদের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। তাদেরকে যাতে আরও সরাসরিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্যই এই নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বিতা করতে আসা। আমার দুর্গাপুর আদালতে আছে 1128, সারা পশ্চিমবাংলায় আছে প্রায় 73,000-এর কিছু বেশি। দুর্গাপুর আদালত থেকে গতবারে একজন প্রতিদ্বন্দ্বিতা তিনি করেছিলেন। ভোটার কত ছিল তখন? ভোটার ছিল 370-এর মতো। এবারে হচ্ছে 1128। তারা তো ভীষণভাবে, আমি বিভিন্নভাবে আমি তাদের কাছে পৌঁছেছি সরাসরি, তারা তো খুবই খুশি আছে, কারণ তাদের সাথে আমার ভীষণভাবে ইন্টারাকশনটা খুব ভালো হয়। তারা আমাকে যথেষ্ট শ্রদ্ধা করে, ভালোবাসে, দাদা হিসাবে তারা যথেষ্ট কাছে, তাদের যে সমস্যাগুলো থাকে তারা এই করে। আর সেই জন্যই আমি কিন্তু এই নির্বাচনে আপনারা যদি দেখেন, নতুনের স্বপ্নের সাথে এই স্লোগানটা দিয়েছি এবং সেখানে আপনারা দেখতে পাবেন এই নতুনদের যে ফিউচারটাকে, আমাদের তো ধরুন মোটামুটি একটা মধ্যবয়স তার থেকে বেশি এরকম জায়গায় আমরা চলে গেছি, বা আমাদের থেকে যারা সিনিয়র আছে তারা তো বিভিন্নভাবে তারা লব্ধ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই জুনিয়র ছেলেমেয়েরা যে স্টাইপেন্ড আছে তাদের, তারপরে ধরুন আদার্স যে ওয়েলফেয়ার ট্রাস্ট আছে তাদের যে আদার্স, ধরুন কোনো হয়তো উকিলবাবু তিনি হয়তো ফিজিক্যালি চ্যালেঞ্জ, তার জন্য যে সান্মাসিক যে মানে ভাতার ব্যবস্থা রয়েছে, সাম্মানিক যে, তারপরে ধরুন দীঘা পুরীতে আমাদের হলিডে হোমটা ছিল সেটাও বন্ধ হয়েছে, যাতে আবার এটাকে রিওপেন করা যায়। কারণ আপনারা জানেন এখন বর্তমান যুগে হোটেলে থাকতে গেলে বেশ অনেকটাই ব্যয়সাধ্য। তো সবটা মিলে জুনিয়র অ্যাডভোকেটদের এই দাবিগুলোকে আমি প্রাধান্য দিয়েছি, এই দাবিগুলোকে প্রাধান্য দিয়েই কিন্তু আমার এই নির্বাচনে আসা। আমি এই নির্বাচনে যে ইশতেহারটা 26-এর নির্বাচনে 26 দফা যেটা দিয়েছি, তাতে সাধারণ মানুষের কথাটাও সেটা আমি ভেবেছি। কারণ আমি সুদূর মুর্শিদাবাদ থেকে শুরু করে সুদূর পুরুলিয়া থেকে তাদেরকে যে কলকাতায় যেতে হয়, তাতে দেখা গেছে তাদের অর্থ এবং সময় এবং থাকার যে কষ্ট, সেটা তাদেরকে সবসময় তাদেরকে ফেস করতে হয়। এর বাইরেও ধরুন উকিল কোর্টে অ্যাটেন্ড করা তো শুধু নয়, তাদেরকে ইনস্ট্রাকশন, স্পেসিফিক কিছু ইনস্ট্রাকশন থাকে। এই যে যাতায়াতের ফলে আমরা যেটা চাইছি, সাউথ বেঙ্গলের যারা আছে তাদেরকে, যে দুর্গাপুর হোক বা আসানসোল হোক বা বীরভূমে হোক, যেখানেই হোক না কেন, একটা জায়গায় যেন এই নর্থ বেঙ্গলে যে উত্তরবঙ্গ সার্কিট বেঞ্চ রয়েছে সেরকমই একটা যাতে সাউথ বেঙ্গলের সার্কিট বেঞ্চ করা যায়, সেটাই 26টা প্রতিশ্রুতি রয়েছে 26 দফা নির্বাচনে। আমি 26 দফা প্রতিশ্রুতি নিয়েই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি এই 2026-এর স্টেট বার কাউন্সিল নির্বাচনে আমি একজন প্রতিদ্বন্দ্বী। তাই আপনাদের মাধ্যমে প্রত্যেকের কাছে, সারা পশ্চিমবাংলার যত আইনজীবী আছে প্রত্যেকের কাছে আমার বিনম্র আবেদন, আপনারা আমাকে 66 নম্বর সিরিয়ালে ONE লিখে বিপুল ভোটে জয়যুক্ত করুন। প্রত্যেকটি সাব ডিভিশনাল কোর্ট হোক, ডিস্ট্রিক্ট কোর্ট হোক, হাইকোর্ট হোক, আমি তাদের সাথে সরাসরি গিয়ে যোগাযোগ করব, তাদের সমস্যা যাতে সমাধান করতে পারি, তার জন্য আপনারা আমাকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত, একজন সদস্য হিসেবে আপনারা নির্বাচিত করুন। এটাই আমার কাছে, আপনাদের কাছে আমার বিনম্র প্রার্থনা।